আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমি নিয়ে আসছি আরেকটা রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে একদম সাদামাটা একটা রেসিপি, যাতে বেশি কোনো কিছুর প্রয়োজন নাই, কিন্তু খেলে অনেক মজাদার হয়। তো সেরকমই একটা রেসিপি নিয়ে আসছি। তার জন্য প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন শুকনো মরিচগুলো একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা আলতো করে ভেজে নিব, যেন কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। এখানে বেশি কিছু লাগছে না ভাজিটাতে, পাঁচমিশালি একটা ভাজি। জাস্ট আমি শুকনো মরিচ ফোড়ন দিছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ। আর এখানে ছিল হচ্ছে আমার কয়েক প্রকারের সবজি, যেমন ছিল হচ্ছে এখানে এই যে বেগুন, যেটা বেগুনি বেগুন বলি, তারপরে ছিল পটল, আলু, কুমড়া। এগুলো দিয়ে আমি রান্না করছি, খুব মজাদার একটা রেসিপি এটা। আমি হচ্ছে সব মিক্সড সবজি যেটা হয়, অনেকে বলে না ঘন্ট, সেটা না, আমি একদম মাখা মাখা ভাজি করব। তো এখানে হচ্ছে আমি যেটা আপনাদের দেখাইলাম, প্রথমে অ্যাড করছি পেঁয়াজ মরিচ। তো এখানে আমি কী কী অ্যাড করতেছি, এখানে আমি এখন অ্যাড করব হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা আমি হচ্ছে আন্দাজ মতো দিয়ে দিই, পরে অনেক সময় লাগে বা লাগে না। তারপরে দিয়ে দিব একে একে এখানে যা যা লাগছে। আমি এখানে মনে করেন যে আরও দিব একটু সামান্য হলুদের গুঁড়া, কারণ বেশি দিব না, তাহলে কালারটা এক্সচেঞ্জ হলে ভালো লাগবে না। আর দিব হচ্ছে সামান্য পরিমাণে হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখানে আমি কোনো প্রকারের জিরা মশলা অ্যাড করব না। আর সামান্য একটু কালো জিরা দিব, তাতে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে, আর সবজিটা কোনো একটা ক্ষতি করবে না পেটের। অনেক সময় যদি মনে হয় যে কোনো কিছু খেয়ে পেটের সমস্যা হচ্ছে, এটা কোনো সমস্যা নেই। আর আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা। এই তো ছিল আমার সব কিছু মিলে একটা আজকে মিক্সড সবজি। তো এটা আসলে খেতে অনেক মজাদার হয়। আর ভাজিটা কিন্তু এভাবে পানি দেওয়া যাবে না, তেলের মধ্যে আস্তে আস্তে ভাজতে হবে টাইম নিয়ে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবজি যত দ্রুত পানি দিয়ে সিদ্ধ করা যায় বা রান্না করা যায়, আর ভাজি কিন্তু সেভাবে হয় না। এটা যত ধিমি আছে আপনি রান্না করবেন তত বেশি ভালো হয়, আর খেতে মজাদার সফট হয়। আর খুব দ্রুত হাই হিটে রান্না করলে ভাজিটা একদম সিদ্ধ হবে না, আর খেতে একদম এটা কাঁচা কাঁচা মনে হবে। আর কাঁচা কোনো কিছুই কিন্তু বাঙালিরা খেতে চায় না, বিশেষত তরকা ভাতের সাথে। তার জন্য খুব স্লোলি এটা একটু রান্না করতে হবে। আর শেষে হচ্ছে আমি একটু ধনিয়ার গুঁড়ো আরেকটু অ্যাড করে দিলাম, এটা ফ্লেভার নিয়ে আসে। আমি যে আগেও বলছি এখনও বলতেছি, এখানে আমি কোনো প্রকার জিরা গুঁড়ো অ্যাড করব না। আপনারা এভাবে রান্না করে দেখবেন, দেখবেন অনেক মজাদার একটা সবজি, আর এটা খেতে অনেক মজা লাগে। এখানে সম্পূর্ণ পুষ্টিগুণ সম্পূর্ণ সব কিছুই আছে, আমি বেশি কিছু অ্যাড করি নাই, ঘরে যা যা আছে তাই দিয়ে। তো এই ছিল আমার আজকের মতো রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।